Please subscribe my YouTube channel. আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা যে কোনো ডাটা গুগল ড্রাইভে কীভাবে সেভ করে রাখবো। আর গুগল ড্রাইভে সেভ করে রাখলে আমাদের সুবিধাটা হচ্ছে যে আমাদের ডাটাটা কখনো হারাবে না, বা ফোনটা যদি চুরি হয়ে যায় তাও আমাদের ডাটাগুলো গুগল ড্রাইভে থাকবে, এবং কি আমাদের ফোনটাও সেভে থাকবে, ফোন মেমোরিও ফোনটাও খালি থাকবে। তখন সেক্ষেত্রে ফোনটাও ভালো চলবে এবং চার্জটাও আপনার ভালো টিকবে। আর ফোন মেমোরি যদি আপনার ফুল থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ফোনটাও স্লো করতে পারে বা চার্জটাও একটু কম টিকতে পারে। তো দেখি আমরা কিভাবে এগুলো ডকুমেন্টগুলো বা ছবিগুলো এখানে রাখবো ড্রাইভে। তো প্রত্যেকের ফোনেই কিন্তু একটা করে জিমেল লগ ইন করা থাকে। যখন আমরা প্লে স্টোরে ঢুকি বা প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে যাই, একটা জিমেল চাই আর কি। তো যখন আমরা জিমেলটা দিয়ে লগ ইন করি তখন প্রত্যেকের যে এখানে কিন্তু একটা গুগল অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা হয়ে যায় অটোমেটিকলি। তো হওয়ার পরে প্রত্যেকের ফোনে কিন্তু এই সফটওয়্যারটা আছে, দেখেন গুগল ড্রাইভ নামের একটা অ্যাপস আছে। এই অ্যাপসটা কিন্তু প্রত্যেকের ফোনেই কিন্তু থাকে। তো থাকার পর আমরা এখানে কী করবো, আমরা এখানে যাব, দেখেন আমি আপনাদের দেখাচ্ছি। এখানে গেলাম, যাওয়ার পর দেখেন আমার এখানে কিন্তু কোনো কিছু নাই। এই যে একটা ড্রাইভ, এই ড্রাইভে কিন্তু আমার কোনো কিছু নাই। তো এখানে আমরা প্রথমে কি করতে হবে, আমাদেরকে ফোল্ডার তৈরি করতে হবে। তো ফোল্ডার তৈরি করার জন্য এখানে নিচে দেখেন একটা প্লাস বাটন আছে, আমরা এই প্লাসে দেবো। প্লাসে দেওয়ার পর দেখেন লেখা আছে উপরে, এখানে লেখা আসছে কতগুলো ফোল্ডার, আপলোড, স্ক্যান, গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইডস। তো আমরা প্রথমে এখানে যেহেতু ফোল্ডার করবো, আমরা ফোল্ডার সিলেক্ট করলাম। ফোল্ডার এখানে যে কোনো একটা ফোল্ডার খুলবো। মনে করেন এখানে ফোল্ডার খুললাম যে পার্সোনাল পিক, পার্সোনাল পিক, পিআইসি। হ্যাঁ, হয়ে গেছে, একটা পিক, একটা ফোল্ডার হয়ে গেছে। এখন দেখি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার এখানে দিব যে ডকুমেন্ট, দেখ আমার এটাও খোলা হয়ে গেল। তো আমরা এটা করার পরে এখন দেখব যে এটা আমরা এখানে সবগুলো ডাটা এখানে কিভাবে সেভ করব। তো সেভ করার জন্য প্রথমে আমরা আরেকটা কথা বলে রাখি, আপনারা কিন্তু এখানে সর্বোচ্চ 15 জিবি পর্যন্ত ডাটা সেভ করে রাখতে পারবেন। তো আমরা এটা দেখব কিভাবে যে কত জিবি সেভ করে রাখতে পারবো। উপরে দেখেন এখানে থ্রি ডট একটা আইকন আছে, এই আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নিচে লেখা আছে, দেখেন এখানে স্টোরেজের এখানে দেখা আছে, দেখেন যে আপনি 15 জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন। চাইলে আপনি কিন্তু স্টোরেজ কিন্তু কিনেও নিতে পারেন গুগল থেকে। তো উপরে এখানে যে ফাংশনগুলো আছে এগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। এখানে ট্রাশ যে অপশনটা আছে, ট্রাশ, এখানে আপনি প্রথমে যেগুলো এখান থেকে ডিলিট করবেন এগুলো কিন্তু সরাসরি ডিলিট হবে না, এগুলো প্রথমে ট্রাশে যাবে। ট্রাশে যাওয়ার পর আপনি যদি একদম গুগল থেকে ডিলিট করতে চান, ট্রাশে গিয়ে কিন্তু সবগুলো একদম ডিলিট করে দিতে পারবেন। তো দেখি আমরা এখানে পিকচার কীভাবে আপলোড করব। এখানে দুইটা নিয়মে কিন্তু পিকচার বা ডকুমেন্ট আপলোড করা যায়। প্রথমে আমরা এখানে প্লাসে দিব, প্লাসে দেখার পর দেখেন আপলোড লেখা আছে, আপলোডে দিব। আর আমি এখান থেকে কী দেখেন আমার একদম কিন্তু ফোন মেমোরিতে নিয়ে গেছে। দেখেন এখানে কিন্তু আমার অনেকগুলো পিক আছে। তো আমি এখান থেকে যেগুলো আপলোড করবো এখান থেকে দুইটা সিলেক্ট করলাম, এখান থেকে একটা ডাইরেক্ট এখানে আপলোড হয়ে গেছে। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, এখানে প্লাস দিলাম এবং আপলোডে দিলাম। তারপরে এখান থেকে সিলেক্ট করব, মনে করেন যে এটা, তারপরে ওপেনে দেওয়ার পর এখানেও কিন্তু দুটো আপলোড হয়ে গেছে। এখান থেকে কিন্তু চাইলে আপনি এখান থেকে আপনি মুভ করে যে কোনো ফোল্ডার নিয়ে যেতে পারবেন। সাপোজ আমি এখান থেকে আপনাকে দেখাচ্ছি, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এখানে কিন্তু একটা অপশান আছে, দেখেন এখানে লেখা আছে মুভ বা রিমুভ। আমি মুভে দিলাম, মুভে দেওয়ার পর মনে করেন ডকুমেন্টে দিলাম, দেওয়ার পর এখানে নিচে মুভ লেখা আছে, মুভে দিব। এগুলো কিন্তু মুভ হয়ে গেছে, দেখেন এখন ডকুমেন্টে মুভ হয়ে গেছে। এগুলো একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে আপনি ডাইরেক্ট গ্যালারি থেকেও কিন্তু এখানে সেভ করতে পারবেন। তো আমরা গ্যালারিতে গেলাম, গ্যালারিতে যাওয়ার পর মনে করেন যে এখান থেকে আমি যে এই পিকটা গুগল ড্রাইভে সেভ করব। তো এটা ক্লিক করার পরে আমি এখানে দেখেন একটা শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে ক্লিক
ক্লিক করার পর দেখেন এখানে ড্রাইভের একটা অপশন আছে, ড্রাইভ, এই ড্রাইভে দিব। ড্রাইভে দেওয়ার পর এখানে চলে আসছে, দেখেন এখানে লেখা আছে যে মাই ড্রাইভ, উপরে ছবির ডিটেলসটা, নিচে হচ্ছে যে অ্যাকাউন্টের ডিটেলস, তারপর হচ্ছে ফোল্ডারের ডিটেলস। তারপরে ফোল্ডার ডিটেলসের পরে আপনি ফোল্ডারের ডিটেলস, তারপরে এখানে আমি কি করব, এখানে ফোল্ডার এখানে দিলাম। দেওয়ার পর দেখেন আপনি কোন ফোল্ডারে এগুলো নিতে চান। যেহেতু আমি এখানে ডকুমেন্টে দেখাচ্ছি, আমি এখানে পার্সোনাল পিকে দিব। তারপর এখানে দেখেন সিলেক্ট লেখা আছে, এখানে সিলেক্টে দিব। সিলেক্টে দেওয়ার পর এখন দেখেন কিন্তু আমার ফোল্ডার এখানে চলে আসছে পার্সোনাল পিক। এখন এখানে সেভে দিব। সেভে দিলে কিন্তু দেখছেন অলরেডি আপলোড হচ্ছে। কি সময় নিচ্ছে? হ্যাঁ, অলরেডি আপলোড হয়ে গেছে। এখন দেখবো আদৌ কি এটা ওইখানে আপলোড হয়েছে কিনা। তো আমরা এখানে ড্রাইভে চলে গেলাম। ড্রাইভে যাওয়ার পর দেখেন পার্সোনাল পিক, এই যে আমাদের এটা অলরেডি এখানে চলে আসছে। তো চাইলে আপনি এটা এখান থেকে পরবর্তীতে ডাউনলোড করতে পারবেন। তো কীভাবে ডাউনলোড করবেন আমি দেখাচ্ছি। সাপোজ মনে করেন যে আপনি আপনার ফোনটা রিসেট দেবেন বা ফোনটা হারাই গেছে, তবে একটা কথা মনে রাখতে হবে যে আপনি যেই জিমেল এগুলো রাখছেন, এই জিমেলের পাসওয়ার্ডটা যদি আপনার মনে থাকে আর আপনার যদি ফোনটা হারাও যায়, তাহলে সেক্ষেত্রে আপনি এই ডকুমেন্টগুলো ফোনটা হারাই গেলেও পাবেন, এটা কোনো সমস্যা নেই। তো এটা আপনি ডাউনলোড করবেন কীভাবে আমি দেখাচ্ছি। এখানে 3 ডট আইকন আছে, এখানে এখানে দিবেন, তারপরে নিচে লেখা দেখেন ডাউনলোডে দিলেও কিন্তু আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে মুভ করতে পারবেন, এখান থেকে প্রিন্ট দিতে পারবেন, চাইলে একটা নাম সেভ করতে পারবেন, এখানে নাম লেখা আছে। তো এইভাবে করে আপনি কি এটা করতে পারবেন। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন।